ভেজ পোলাও, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম। আমি এখানে গাজর হাফ নিয়েছি, ফুলকপিও সামান্য কয়েকটা নিয়েছি, নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি 1 চামচের মতন, এবং একটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি, 2টো লবঙ্গ, 3-4টে এলাচ দিয়ে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলো ঢাকা দিয়ে একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি গাজরের টুকরোগুলো দিয়ে দেবো। গাজরের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে পর আবার নেড়েচেড়ে একটু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার কারণ তাতে যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিইনি। এবার ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম হাফ চামচ, আর জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, একটু গরম মশলাও দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি এখানে একটু আমি বেশিই দিচ্ছি, কারণ মিষ্টি মিষ্টি হলে পোলাওটা খেতে ভালো লাগে। যেহেতু নিরামিষ পোলাও, সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে আমি চালটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চালটাকে দিয়ে দিলাম। আমি এখানে বাসমতি আতপ চাল ইউজ করেছি। এবার আমি যে বাটির চাল নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। জলের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে আমার। এবার জলটা প্রায় শুকিয়ে এসছে, এখনো পুরোপুরি শুকায়নি। এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো চালগুলো, যাতে উপরের চালগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশি নাড়াচাড়া করব না, কারণ চালগুলো ভেঙে যেতে পারে, তাই আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমার পোলাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তৈরি আমার পোলাও। এইভাবে বাড়িতে নিরামিষ পোলাও বানিয়ে দেখতে পারেন, শুধু খেতে তো ভালো লাগবেই, তাছাড়া আলুর দমের সঙ্গে রায়তা এবং নারকেলের চাটনির সাথেও এটি অপূর্ব লাগবে।